কুষ্টিয়া দৌলতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11:30 আল্লাহর দরগায় এমপির বাসভবনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী। প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল ইসলাম হারসানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী লোটন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষণ স্বপন আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সুবহান, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, সদস্য ও সাবেক চেয়ারম্যান হাসিম উদ্দিন হাসু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ, সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল, খলিশাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস, দেওয়ান হাফিজুর রহমান সদস্য ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, উপজেলা কৃষক লীগের সভাপতি ও আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোল্লা মোহাম্মদ চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানি তুহিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 17 এপ্রিল 1971 সালে অস্থায়ী সরকার গঠন হয় এবং জাতীয় 4 নেতা বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ পরিচালনা করেন। বঙ্গবন্ধু জাতীয় 4 নেতার আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিন আমাদের রাজনীতি অব্যাহত থাকবে। আমি খোঁজ খবর নিয়ে এবং নেতাকর্মীদের ভিতরে যে উৎফুল্ল যে জিনিসটা আমি দেখছি, যে আনন্দ, এটা আসলে প্রকাশ করার মতন না। এক কথাই বুলবুল আহমেদ টোকন চৌধুরী, কার ভোট করতে হবে? বুলবুল আহমেদ টোকন চৌধুরী ভোট করতে হবে। অধিকার বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যেই আলহাজ রেজাউল হক চৌধুরীর সাথে সাথেই দৌলতপুরের মাটিতে বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর আগামী নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার দরকার আছে। ইতিমধ্যে টোকেন চৌধুরীকে নির্বাচিত করে দৌলতপুর উপজেলার সমস্ত বিপুল সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে আমরা রেজাউল হক চৌধুরীর ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমরা প্রথম করে এবং যাদের দ্বারাই মানুষ উপকৃত হতে পারে এবং যাদের কাছে মানুষ জায়গা পায়, ঠিক তাদেরকেই সেই জায়গাটি দেওয়া উচিত। আহমেদ টোকেন চৌধুরীকে বাদ দিয়ে যে তার ভোট করব, এই ধরনের জনপ্রিয় বা সামাজিক বা রাজনৈতিক অঙ্গনে তাদের অবদান কি সমপর্যায়ে? বলেন ভাইরা আমার, যদি সমপর্যায়ে না হয় তাহলে আমরা কাকে ভোট দেব? আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দেব। আমরা যোগ্য ব্যক্তি সেই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। আমি তার মাগফিরাত কামনা করে, এবং এখানে আরেকটি প্রসঙ্গ এসেছে, বুলবুল আহমেদ টোকেন চৌধুরী নির্বাচনে প্রার্থী হোক, এটা আমাদের চাপা। তাকে বিজয় করার মধ্য দিয়ে আমরা অবাধ এবং সুষ্ঠু বন্টনের ধারায় আমরা পরিচালিত হতে চাই। চৌধুরী পরিবারকে আমরা সাফল্যমণ্ডিত করতে আমরা কেউ পিছপড়ে নই, কিন্তু আপনাদেরকে অনুরোধ থাকবে, এখানে বাইরে যাচ্ছিল 17 এপ্রিল মুজিবনগরের আম্রকাননে বাঙালির ভাগ্যের ঠিকানা খুঁজে পেয়েছিল। বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট করে অস্থায়ী রাষ্ট্র গঠন করা হয়েছিল। সেই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ। নেতা উনি হয়তো কথা বলতে পারবেন না, আমরা
আপনারা অনেক নেতৃবর্গ বলেছেন এই দৌলতপুরে বুলবুল আহমেদ টোকন চৌধুরীকে আগামী দিনে এই উপজেলা নির্বাচনে আমরা চেয়ারম্যান করব এই আশা ব্যর্থ করে আপনাদের সকলে চৌধুরীকে আগামী দিন প্রার্থিতা ঘোষণা করছি এবং আপনারা আমার সঙ্গে অবশ্যই একমত পোষণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। তাই ভাই সকল আপনাকে সবাই একমত, ইনশাআল্লাহ সবাই আমরা একমত পোষণ করছি। যত বড় আঘাত আসুক না কেন ইনশাআল্লাহ আমরা সম্মুখে আগে যাবো। দৌলতবাসী দত্তপুরবাসী মনের আশা বাস্তবায়িত হবে, আল্লাহ তাআলা আমাদের সহায় হবে, ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো। এটা কি মুখে বলা লাগে? তাও উনি বলবেন যে আমরা কেন এখানে এসেছি যে আমরা একটা নির্বাচন করব উপজেলা চেয়ারম্যান, সেটা হচ্ছে টুকন চৌধুরীকে আমরা সবাই সমর্থন করেছি এবং এটা আমরা সবাই জানি, এটা তো গোপনের কিছু নয়। এবং আমি এই কথাটি বলতে চাই যে একজন কুষ্টিয়া, যেহেতু আমরা একটা মজিনগর সরকারের একটা অন্তর্ভুক্ত, কুষ্টিয়া জেলায় মজিনগর সরকার ছিল এবং কুষ্টিয়া জেলায় যে একটা ইউনিয়ন উপজেলা পরিষদ হবে সেটা হবে স্মার্ট উপজেলা পরিষদ, সেটা হচ্ছে টুকন চৌধুরীর মাধ্যমে শুধু এটা হওয়া সম্ভব। ছিলাম যে উনি যদি মারাও যায় তাহলে ওই পরিবারে যাতে উপজেলায় ইলেকশনে একজন প্রার্থী থাকে, যাতে গণমানুষের আমার আপনার সকলের সমস্ত কথা শোনার এবং বোঝার এবং উপজেলাব্যাপী নেতৃত্ব দেওয়ার প্রয়োজনে মানুষের কাজ করার জন্য একজন কেউ থাকে, আর সেটি কিন্তু জনাব বুলবুল আহমেদ টোকন চৌধুরী। আমি কিন্তু সেদিন প্রকাশ্যে